হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ঘোষণা। যে সমস্ত রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে না বা যারা সম্পূর্ণ নতুন আবেদন করেছেন গত ডিসেম্বর মাসে দুয়ারে সরকারে কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, তাদের জন্য কিন্তু নতুন ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নতুনদের জন্য কবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে কী জানালেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস সরকার একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে। এই প্রকল্পগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মহিলারা 500 এবং 1000 টাকা করে ভাতা পেয়ে থাকেন রাজ্য সরকারের পক্ষ থেকে। 2021 সালে রাজ্যে তৃতীয়বার তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পেছনে অন্যতম একটি কারণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের প্রত্যেকটি মা বোন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। তবে গত সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকারি ক্যাম্পে যারা লক্ষ্মীর ভাণ্ডারের নাম লিখিয়েছিলেন তাদের টাকা পাওয়া নিয়ে দেখা গিয়েছে জটিলতা। অনেক মাস কেটে যাওয়ার পরেও এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে। সম্প্রতি দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বর মাসের দুয়ারের সরকার শিবিরেও বহু মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেন। যদিও এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকাই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, কোষাগারের করুণ অবস্থা রাজ্যের, তাই সরকার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিতে পারছেন না। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা খুব দ্রুত সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে কিনা তার জন্য আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না। ঘরে বসেই অনলাইনে আপনারা চেক করে নিতে পারবেন সেই বিষয়ে যা আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকেছে কিনা। socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটে প্রথমে যেতে হবে সুবিধাভোগীদেরকে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। তারপর অ্যাপ্লিকেশন আইডি সেখানে বসাতে হবে, যেটি আপনারা আপনাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে পেয়েছিলেন। এছাড়াও আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা আধার কার্ড নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর দিয়েও কিন্তু আপনারা রেজিস্ট্রেশন চেক করতে পারবেন। রাজ্যে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, বা যারা নতুন করে গত ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন সম্পূর্ণ নতুন, তাদেরও হয়তো এখনও পর্যন্ত টাকা আসছে না বা ঢোকেনি। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন খুব শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 500 এবং 1000 টাকা করে কিন্তু ঢুকে যাবে। এবং যারা ব্যাংকে এর জন্য আর ব্যাংকে যাওয়ার দরকার নেই, ঘরে বসেই কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকেছে কিনা ব্যাংকে, এটাও কিন্তু আপনারা ঘরে বসে বুঝে নিতে পারবেন।